আমি যখন চ্যানেলে ঢুকছিলাম তো রিসেপশন থেকে আমাকে একটি বই দিয়েছিল, বললো যে আপু এই বইটি আমাদের রিসেপশনে দিয়ে গিয়েছে। তাই আমি বললাম কে দিয়েছে? বললো যে আমাকে এখানে কোনো নাম লেখেনি আমাদেরকে, বাট সেখানে লেখা ছিল যে বইটির নামই ছিল বুবলি, এবং ওখানে আমি কবে কোন দিন কোন শাড়ি পরে নিউজ পড়েছি এবং কোন নিউজটি পড়েছি সবকিছু বিস্তারিত ছিল। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছেন বা বই লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই চর্চাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। শুধুমাত্র বই মেলা না, আমাদের বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী যারা আছে, আমাদের বই বা আমাদের লেখক, এই ব্যাপারগুলো না এত সমৃদ্ধশীল। আমরা এত এত ভালো ভালো কবি, লেখক, ঔপন্যাসিক পেয়েছি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে, আপনারা যেহেতু বলছেন, আমি সুন্দর করে এই দারুণ একটি বই, এখানে সমস্ত মৌলিক উক্তি দিয়ে তৈরি করা। অনুভূতিটা ভীষণ ভালো। আমি প্রথমেই বলেছি যে এটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল। আমার জীবনের আমি বলবো যে অন্যতম একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো। একটি বই কাউকে উৎসর্গ করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। আসলে কতটা সম্মান বা ভালোবাসা, স্নেহ থাকলে এটা করা যায়। ভীষণ ভালো লাগছে আমার। আর আমি একটি কথা বলতে চাই, একটি কথা না, একটি কথার মাধ্যমে অনেক কথাই চলে আসে। আমি সবসময় বলি যে আমরা সোশ্যালি বা সমাজে আমরা সবসময় পজিটিভিটি বা ইতিবাচকতা ছড়াই। দেখুন, আজকে আমাদের বাংলা ভাষার বা আমাদের ভাষার মাস চলছে। এখানে আমাদের এই ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, এবং আমাদের যারা বাংলা ভাষাভাষী যেসব কবি, লেখক, ঔপন্যাসিকরা আছেন, সেটি আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সবাই, এবং আমাদের জেনারেশন যাকে আমরা পেয়েছিলাম, আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যার, তার বই পড়ে, তার নাটক, সিনেমা সবকিছু দেখে কিন্তু একটা সমাজ কিন্তু সমৃদ্ধ হয়। সেটা বরাবরই সব কবি, লেখকদের সময়ই হয়ে এসেছে। এবং এখনকার সময় অনেক জনপ্রিয় একজন লেখক আছেন, সাদাত হোসেন নামের। ওনার আমার খুব ভালো লেগেছে, উনি আমার সিনেমাতেও গান করেছিলেন। সেটি হচ্ছে তালাশ সিনেমায়, একা রাস্তায় এবং হচ্ছে সেফটি পিন নামের দুটো গান। সো হয় কি, আমরা সবসময় কিন্তু দেখেছি যে আমাদের বাংলা সিনেমায় স্ক্রিপ্ট লিখতেন প্রফেসররা আগে, বা কোনো ইউনিভার্সিটির যারা আসলে প্রপারলি পড়াশোনা করে এসেছে। এই জন্য কিন্তু তখনকার সিনেমাগুলো বা এখনো হচ্ছে যারা যারা ইনভলভ, অনেক সমৃদ্ধ হচ্ছে সবকিছু। আমি চাই যে আমাদের সিনেমার পাশাপাশি, এই যে আজকে শিমুল ভাই, উনি অভিনয়ের পাশাপাশি ওনার অন্যান্য আরও অনেক কাজ আছে, ব্যবসা আছে, বা অনেক কিছুই উনি করছেন, বাট তার পাশেও যে উনি লেখালেখি বা একটি বই নিয়ে যে ভেবেছেন, এটা অনেক বেশি আসলে ভালো লাগার। সো আমরা সবাই বই পড়ার এই চর্চাটা বজায় রাখি, এবং 40 হাওয়া এত সুন্দর, আসলে 40টি উক্তি নিয়ে এই বইটি করা, আমি অবশ্যই পড়বো। এবং আমি চাবো আপনারা যারা যারা আজকে এসছেন বা যারা দেখবেন এই প্রোগ্রামটি সোশ্যাল মিডিয়াতে, সবাই যেন এই বইটি আসলে তাদের সংগ্রহে রাখে। এবং যত বই বের হয়েছে, ভালো বই, আপনারা সবাই ভালো বই পড়ুন, পড়ালেখার এই অভ্যাসটা বজায় রাখুন। আজকে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় যে বই পড়ার অভ্যাসটা একদমই নেই, কিন্তু একটি নতুন বই উন্মোচন করে বা একটি নতুন বই খুলে, যেটা আমরা সবসময়, আমার ভীষণ ভালো লাগে যে হয় না যে একটা সুন্দর নতুন একটা বইয়ের কিন্তু স্মেল থাকে। সো এই ঘ্রাণটা আমাদের সবার নেওয়া উচিত। সো আমরা পড়ার অভ্যাসটা বজায় রাখি, এবং আমার পক্ষ থেকে আবারও 40 হাওয়াই বইটির জন্য অনেক শুভকামনা, এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও শিমুল ভাবনাকে। সো সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, এবং আপনারা যে এসছেন একটি ভালো কাজে। আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা কিন্তু শুধুমাত্র, অনেকেই বলে যে ওনারা সবসময় যে কোনো কাজের সাথে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, এবং আজকেও সেটা প্রমাণ হলো। একদমই কোনো প্রকার প্রস্তুতি ছাড়া, কোনো প্রকার আয়োজন ছাড়া আমরা খুব ছিমছামভাবে আজকে সুন্দর একটা আয়োজনে সামিল হলাম।